নমস্কার, আমার নাম করিমুল হক। আমার পরিচিতি সবাই জানে ভারতবর্ষে বাইক অ্যাম্বুলেন্স দাদা, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ভারত সরকারের দ্বারায়। আমি অ্যাকচুয়ালি বাইক অ্যাম্বুলেন্সের কাজ করি। আমার সবাই জানেন আমার বাড়ি ডুয়ার্স, উত্তরবঙ্গে থাকি। ওখানে প্রচুর মানুষ অবহেলিত কিছু আছে যারা চা বাগানে থাকে, ফরেস্টে থাকে, বিভিন্নভাবে ওরা ট্রিটমেন্টের অভাবে যেতে পারে না বিভিন্ন জায়গায়। তাদেরকে যখন অ্যাক্সিডেন্ট বা যে কোনো এমার্জেন্সি ক্ষেত্রে এই বাইক অ্যাম্বুলেন্সের কাজটা আমি করি। আর এই বাইক অ্যাম্বুলেন্সের কাজটা আমি আজ থেকে প্রায় 26 বছর থেকে চালাচ্ছি। আমি প্রায় 7,500-এরও বেশি পেশেন্ট আমি হসপিটালে নিয়ে গেছি। শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালবাজার ডে নাইট সার্ভিস দেই। এখন এই সার্ভিস চলছে আমার। তো কাহিনী বলতে অনেক কিছু আছে। আমি চাচ্ছি যে এই বাইক অ্যাম্বুলেন্সের পরিষেবাটা শহরেও মানুষ দিতে পারে, গ্রামে আরও 2-1 জন তৈরি করছে, চলছে। হঠাৎ করে আমার রক্তে মাংসের শরীর, বুকের ধপধপ ব্যথা আসতেছে, কাঁপতেছে, মাথা চক্কর দিচ্ছে। আমি ভাবছিলাম কোনো গ্যাসের ব্যথা, দেখলাম না। তখনই আমার ছেলে সন্তানরা, আমার বন্ধু সবাই মিলে আমাকে হসপিটালে নিয়ে যায়। যে হসপিটালে নিয়ে গিয়ে দেখলো আমার হার্টের কোনো প্রবলেম আছে। শিলিগুড়ি থেকে ডাক্তারদের পরামর্শে আমরা আসছি আর.এন. টাগোর হসপিটালে। আপনারা সবাই জানেন অনেক পুরনো হসপিটাল এটা। এর আগেও অনেক পেশেন্ট এখান থেকে আমরা সুস্থ করে নিয়ে গেছি। তো এখানে ডক্টর দেবব্রত বেরা, উনি ফোন করার সাথে সাথে তৎকালীন চিকিৎসা আরম্ভ করে দিয়ে আমাকে অপারেশন করালেন এবং আমার যে পেসমেকারটাও উনি বসাই দিলেন। আমি অনুভব করতে পারছি যে এখানকার যে চিকিৎসা, এখানকার পরিষেবা, এখানকার সিস্টার, সিকিউরিটি গার্ড যা আছে, ডাক্তারবাবু, সবাই পরিষেবা খুব সুন্দর পেয়েছি, খুব ভালো পেয়েছি। ধন্যবাদ দিই তাদের যে এই পরিষেবা আমাকে যেরকম দিয়েছে আরও জনসাধারণ যারা এখানে চিকিৎসা নিতে আসে নিশ্চয়ই তারাও ভালো পায়। বিশেষ করে আমার ক্ষেত্রে আমি অনুভূতি হইলাম যে এই পেশেন্টের কাছে আমি শুনতাম যে এই আর.এন. টাগোরের পরিষেবা উন্নত মানের, খুব ভালো। আর সেটাই আমার নিজের শরীর থেকে চিকিৎসা নিয়ে প্রমাণ করতে পারলাম যে না, অ্যাকচুয়ালি আর.এন. টাগোরের চিকিৎসা খুব ভালো পাওয়া যায়। তাদের পরিবেশ ভালো, কথাবার্তা ভালো, নম্রতা ব্যবহার এবং খাওয়া দাওয়া নিজের বাড়ির রূপে খেয়েছি। আমি যে কয়েকদিন ছিলাম, হয়তো রোগের থাকি, মেডিসিনের থাকি, এদের ব্যবহার আচার, ডাক্তারবাবুদের ব্যবহার আছে, তাদের স্টাফের ব্যবহার আচারে আমি মুগ্ধ হয়েছি। অনেকটা রোগ সেরে গেছে। আমি আজকে বাড়ি যাব, আর খুব মায়া লাগতেছে যেসব আমাকে যারা পরিবেশনে ছিল, যেসব স্টাফরা, সিস্টার, নার্স, আমার মানে আম্রত হয়ে গেছি তাদের ব্যবহারে। নিজেকে একটা খারাপ লাগতেছে যে আজকে হসপিটালটা ছেড়ে যাচ্ছি। তো ওনারা বলছে যে আপনাকে যেন হসপিটাল আসতে না হয়। ওনারা এটাই বললেন, কিন্তু না, আমি বললাম স্যার আমি আসবো আপনাদের হসপিটালে, আমি কোনো কিছু না হলে অন্য লোককে নিয়ে আসবো। তো আপনাদের সাথে সম্পর্কটা আমার থাকবে। আর.এন. টাগোরের একটা পরিচিতি, যেহেতু একটা খুব বড় মাপের লোকের নামে এই হসপিটালটা আছে। অনেকে জানে আর.এন. টাগোর মানে কি, এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের নামেই হসপিটালটা আছে। তাই এটা অনেক পুরনো হসপিটাল। পরিষেবাকে আমি পেয়েছি এবং এখানকার ফ্যামিলি, অর্থাৎ ফ্যামিলি বলতে গেলে স্টাফ, সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি, প্রণাম জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আপনার পরিষেবাতে আমি মুগ্ধ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পরিষেবা সবাই যেন আম পাবলিক পায়, এটাই কাম্য আপনাদের কাছে। নমস্কার। নমস্কার। শ্রদ্ধেয় পদ্মশ্রী মিস্টার করিমুল হক আমার কাছে আমার এক সিনিয়র কলিগের রেফারেন্সে এসেছিলেন যে উনি 1-2 বার ব্ল্যাকআউট হয়ে গেছিলেন। নর্থ বেঙ্গল থেকে ওনাকে গাড়ি করে আনা হয়। আমি ওনাকে সানডে ইভিনিং এ দেখি যে, এবং ওনার ইসিজি, হলটার সব রিপোর্ট দেখে আমি ওনাকে বোঝাই যে মোস্ট লাইকলি ওনার একটা অ্যাঞ্জিওগ্রাফি প্লাস ইপি স্টাডি লাগবে, এবং আমাদের তারপরে ডিসিশন নিতে হবে যে পেসমেকার লাগার সম্ভাবনাই হয়তো বেশি। ইপি স্টাডি বা ইলেকট্রোফিজিওলজি স্টাডি একটা অ্যাঞ্জিওগ্রাফির মতোই পরীক্ষা, যেটা হার্টের ইলেকট্রিক্যাল সিস্টেমের একদম পুঙ্খানুপুঙ্খ বিচার করে দেয়। আমরা মানডে ওনার আফটারনুনে এই প্রসিজারটা করি, অ্যাঞ্জিওগ্রাফিও করি, এবং ইপি স্টাডিতে আমরা দেখি যে হার্টের লেফট সাইডের সিস্টেমটা উইক আছে। আমরা জেনারেলি কিছু ইন্টারভালস মেজার করি, ইলেকট্রিক্যাল সিগন্যালস মেজার করি। ওগুলোতে দেখা যায় যে
ওনার যেরকম ইলেকট্রিক্যাল সিস্টেম উইক আছে তাদের পেসমেকার করলে ওনার জন্য সেটা ভালো হবে। আমরা ওনার ছেলে এবং মেয়ের সাথে এবং ওনার সাথেও আলোচনা করি যে 2 ধরনের পেসমেকার হয়, এক ধরনের কনভেনশনাল পেসমেকার, আরেক ধরনের পেসমেকার আমরা বলি ক্যাপসুল পেসমেকার বা লিডলেস পেসমেকার, এবং আমরা প্রত্যেকটারই প্রোজ এন্ড কনস আলোচনা করে ফাইনালি আমরা কনভেনশনাল পেসমেকারের দিকে এগিয়ে যাই, দিয়ে ওনার সেম সেটিং এ আমরা ডাবল চেম্বার পেসমেকার ইমপ্লান্ট করি। প্রসিজারটা খুবই আনইভেন্টফুল ছিল এবং উনি খুব কোঅপারেটও করেছেন আমাদের সাথে, এবং গল্প করতে করতেই ওনার এত কীর্তিকলাপ এবং ওনার যে অ্যাচিভমেন্ট গুলো আছে সেগুলো গল্প করতে করতেই প্রসিজারটা আমাদের 1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। তারপর একদিন আমরা ওনাকে আইসিইউতে অবজার্ভ করি, পরের দিন আমরা জেনারেল ওয়ার্ডে ওনাকে প্রাইভেট রুমে রেখে ওনাকে একটু মোবিলাইজ করা, হাঁটানো, এবং when he was comfortable আমরা বুধবার দিন ওনাকে ডিসচার্জ করতে পেরেছি। এটা ওনার জন্য হেলথের দিক থেকে খুব ভালো, যে ওনার ক্ষেত্রে রিকারেন্স অফ সিনকোপ হওয়ার চান্স নেই বললেই চলে। প্রথম কয়েকদিন একটুখানি আমরা ওনাকে বাড়িতে গিয়ে রেস্টে থাকতে বলেছি। আফটার দ্যাট হি ক্যান লিড আ অ্যাবসলিউটলি নরমাল লাইফ। থ্যাংক ইউ সো মাচ।